এইটা আমরা ফ্রিজ প্যান্স করে রাখতে পারি। ফ্রিজ প্যান্স আমরা কোথায় কোথায় দেখতে পারবো? ভিউয়ের ভিতরে গেলে আমরা এখানে ফ্রিজ প্যান্স দেখতে পারবো। তো আমরা যদি এখান থেকে ক্লিক করি, আমরা এখান থেকে দেখতে পারবো ফ্রিজ প্যান্স, তারপরে টপ রো ফ্রিজ প্যান্স, তারপরে এখান থেকে ফ্রিজ প্যান্স ফার্স্ট কলাম। যদি আমরা টপ রো করি তাহলে আমাদের প্রথম যে রোটা আছে এইটা ফ্রিজ প্যান্স হবে। দেখেন এখান থেকে আমরা যদি টপ রো করি, আমাদের প্রথম রোতে যেটা থাকবে, যদি আমরা এই রোয়ের ভিতরে কিছু লিখি, সেইটা আমাদের ফ্রিজ প্যান্স হবে। এই অতটুকু জায়গা থাকছে। তো আমরা এইটা না করে আমরা আমরা সিলেক্ট করে দিতে পারি যে কতটুকু জায়গা আমরা ফ্রিজ প্যান্স করব। আমরা বলে দিচ্ছি হলো আমরা এখান থেকে শুরু করে এই ঘরের এই আমাদের এই কলাম দুইটা ফ্রিজ প্যান্স হবে এবং উপরের এই রো তিনটা আমাদের ফ্রিজ প্যান্স হবে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কার্সারটা এখানে রাখার পরে ফ্রিজ প্যান্স করে রাখবো। এবার ফ্রিজ প্যান্স করি, এবার দেখেন আমাদের স্ক্রল করলেও এই টাইটেলটা আমাদের থেকে যাচ্ছে, এটা ফ্রিজ প্যান্স হয়ে গেছে। ফ্রিজ জমিয়ে রাখা, এটা কি যে কোনো কিছুর ক্ষেত্রে হবে? হ্যাঁ, যে কোনো কিছুর ক্ষেত্রে বলতে, হ্যাঁ না যে কোনো একটা করে রাখতে পারি। হ্যাঁ, আমি রো কলাম দুইটাই করেছি। দেখেন এখানে কার্সার রেখেছি, মানে এদিকে যে যতটুকু অংশ আছে এবং উপরে যতটুকু অংশ আছে ততটুকু অংশ আমাদের ফ্রিজ প্যান্স হয়ে গেছে। এখানে যদি আমি এদিকে স্ক্রল করি, দেখেন এইদিকের কলামগুলো আমাদের যাচ্ছে না, স্ক্রল হচ্ছে না। তার মানে আমি এদিকে নেম এবং সিরিয়াল নাম্বারটাকে আমরা ফ্রিজ প্যান্স করে রেখেছি, যে এই আমাদের টোটাল স্যালারি কয় নাম্বার সিরিয়ালে, 2 নাম্বার সিরিয়ালে, এটা আমরা ফ্রিজ প্যান্সের মাধ্যমে দেখতে পাচ্ছি। যদি ফ্রিজ প্যান্স না করতাম তাহলে সবগুলো এইগুলো আমাদের সাথে সাথে এদিকে স্ক্রল হয়ে যেত। আর উপরের নিচের ক্ষেত্রেও আমাদের সেম, আমি যদি এখানে স্ক্রল করি, দেখেন আমাদের নেম এবং উপরের যে টাইটেল আছে সেটা আমাদের থেকে যাচ্ছে, দেখতে পাচ্ছি। আশা করি এটা আমরা বোঝাতে পেরেছি ফ্রিজ প্যান্সের কাজটা। ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হলো ইনভয়েস তৈরি করা। ইনভয়েস তৈরি করতে হলে আমাদের প্রথমে একটা ইনভয়েস ফন্ট পেজ ডিজাইন করে নেব, তারপরে কিছু ফর্মুলা দেব এবং সেখানে আমরা একটা অটোমেটিক বাটন তৈরি করব। পার্ট হলো আমাদের তিনটা। প্রথম পার্ট হলো আমরা ডিজাইনটা করব, দ্বিতীয় পার্টে আমরা ফর্মুলা ইউজ করব, তৃতীয় পার্টে বাটন তৈরি করব। তো ডিজাইনের পার্টটা আমরা শুরু করি। আমরা এখান থেকে এই সাইডে কিছু অংশ ফাঁকা রাখবো এবং এই সাইডে কিছু অংশ ফাঁকা রাখবো, রেখে মাঝখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি হলো ডি নাম্বার কলাম থেকে শুরু করব। ডি নাম্বারের উপরে একটা রো ফাঁকা রাখি, এখান থেকে আমরা দিতে চাচ্ছি হলো এতটুকু জায়গা আমরা মার্জ করব। মার্জ বলতে তো আমরা বুঝি, যারা এক্সেলের কাজ করেছি, মার্জ মানে কি, দুইটাকে একত্রিত করা বা একের অধিককে মানে যোগ করা দুইটাকে। হ্যাঁ, আমরা এটাকে মার্জ করব। তাহলে মার্জ এন্ড সেন্টার মানে সবগুলো মার্জ হয়ে মাঝখানে লেখালেখি হবে। মার্জ অ্যাক্রস করলে আমাদের এই ঘরগুলো, শুধুমাত্র আমাদের এই ঘরটা মার্জ হবে। মার্জ অ্যাক্রস করে দিলাম, করে দিয়ে আমরা এখান থেকে, বা মার্জ এন্ড সেন্টারে আমরা করে দিই, এখান থেকে মার্জ এন্ড সেন্টার করে এবার এখান থেকে লিখব হলো ইনভয়েস। ইনভয়েস এই লেখাটাকে আমরা বোল্ড করে দিতে পারি, ইনভয়েস লেখাটাকে, এবং এই ঘরের ভিতরে আমরা চাইলে একটা কালারও দিয়ে দিতে পারি, এবং এই ঘরগুলোকে আমি একটু এদিকে বড় করে দিই। ওকে, এবার এখান থেকে আমরা তিনটা ঘর এইভাবে সিলেক্ট করব, 2 3 এবং সম্পূর্ণ পর্যন্ত সিলেক্ট করব। এটাকে আমরা মার্জ অ্যাক্রস করে দিই। এবার এখানে লিখব হলো আমাদের যে প্রতিষ্ঠানের জন্য আমরা ইনভয়েস তৈরি করছি সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে দিই, যেমন আমাদের আইসিটি ওয়ার্ল্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার।
এইটাকে আমরা যদি একটু বেশি বড় করতে চাই তাহলে দুইটা ঘর মিলেও আমরা এটাকে মার্জ করে দিতে পারি এবং এটাকে আরো বড় করেও দিতে পারি আমরা। আমাদের এক ঘরই থাকবে। এতটুকু সিলেক্ট মার্জিন সেন্টার, এটাকে আমরা বোল্ড করে দিই। এই ঘরে লিখবো মোবাইল ঠিকানা, সে ঘরে লিখবো মোবাইল নাম্বার। সোয়াডাঙ্গা, আলমডাঙ্গা, থানাপাড়া। এটাকে আমরা অ্যালাইন সেন্টার করে দিই। মোবাইল নাম্বার 7,2344691। এটাকে আমরা যদি সেন্টার অ্যালাইন করে দিই, সেন্টার, তারপরে নিচের দিকে আমরা এখান থেকে কাস্টমার নেম অ্যাড্রেস, এবার কাস্টমারের নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার লেখার জন্য আমরা একটা ঘর ফাঁকা রাখবো। এখান থেকে দিয়ে নিচের ঘর থেকে শুরু করব। এই ঘরটা ফাঁকা রাখবো। এখান থেকে 1 2 3 এই 3 ঘর এবং এই পাশে 2 ঘরটাকে মার্জ অ্যাক্রস করে নিয়ে এই ঘরের ভিতরে আমরা এবার লিখবো হলো কাস্টমার নেম। কাস্টমার নেম, তারপরে অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার। এখান থেকে কাস্টমার নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার এই ঘরের ভিতরে লেখা হবে। ওকে, এবং এই পাশে এসে আমরা লিখবো হলো ইনভয়েস, ইনভয়েস নাম্বার আর এখানে ডেট। ইনভয়েস নাম্বারটা এমন হবে যে 1 নাম্বার ইনভয়েস, যে 1 নাম্বার পূরণ করছে একদম 1 থেকে শূন্য করে আমরা 00001 এভাবে লিখব। তাহলে এখান থেকে যদি আমরা 00001 দিই, বাইরেটা ক্লিক করি, তাহলে আমাদের 00 আর থাকছে না, শুধু 1 থাকছে। এখানে আমরা ক্লিক করব। এটা করার পরে নাম্বারের এই তীর চিহ্নতে ক্লিক করব। করার পরে এখান থেকে কাস্টমাইজে গিয়ে জেনারেলের ঘরে 5টা শূন্য দিয়ে দিলে আমাদের 000 থাকবে। এবার যদি আমি ওকেতে ক্লিক করি আমরা দেখতে পারবো 00001 এটা থাকছে। এবার ডেট, আমাদের ডেটের একটা ফর্মুলা আছে, আমরা যখন ফর্মুলা ব্যবহার করব তখন এই ফর্মুলাটা দেখব। এবার আমরা এখান থেকে আরেকটা ঘর ফাঁকা রেখে এর নিচ থেকে আবার শুরু করব হলো এখান থেকে প্রোডাক্টের লিস্ট তৈরি করব, যে প্রোডাক্ট যে কিনতে চাই তার একটা লিস্ট। এতটুকু জায়গা সিলেক্ট করলাম, করার পরে মার্জিন সেন্টার, তো এখানে লিখে দেব হলো প্রোডাক্ট ডিটেলস। প্রোডাক্ট ডিটেলসের এখান থেকে প্রথমে আমাদের থাকবে সিরিয়াল নাম্বার, তারপর এখানে থাকবে হলো আইটেম কোড, আর এটা হলো আইটেম নেম, আর এখানে থাকবে হলো রেট, কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট। এবং এই ঘরগুলোকে আমরা নিচ থেকে যে ঘরগুলো থাকবে সেগুলো আমরা এখান থেকে কতটুকু পর্যন্ত নিব, কয়টা আইটেম অ্যাড করা যাবে, এই ঘরগুলোকে আমরা সিলেক্ট করব। টোটাল আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত নিতে পারি। এই ঘরগুলোকে অল বর্ডার করে দিব।
ঘরগুলো সব অল বর্ডার হয়ে গেল এখানে। এই ঘরগুলোর ভিতরে আমরা প্রোডাক্টের লিস্ট করব, যে যে প্রোডাক্ট নিতে চাই। এবার এর নিচে আসি, এবার এখান থেকে আমরা টোটাল অ্যামাউন্ট, তারপরে যদি ট্যাক্স থাকে ট্যাক্স, তারপর ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট, এগুলো বাদ দিয়ে আমরা নিট অ্যামাউন্টের একটা তৈরি করতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমরা 4টা ঘর সিলেক্ট করে নিব। 4টা ঘর সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে এই 4টা ঘরের এই 2টা ঘরকে আমরা মার্জ অ্যাক্রস করে দিব। এবার এখান থেকে লিখব হলো টোটাল অ্যামাউন্ট, তারপরে ঘরে লিখব ট্যাক্স রেট, তারপরে লিখব ডিসকাউন্ট, তারপরে লিখব হলো নিট অ্যামাউন্ট। এইগুলো লিখবো, এগুলোকে আমরা অ্যালাইন সেন্টার লেফট রাইট করে দিতে পারি। অ্যালাইন সেন্স আমরা এখান থেকে করতে পারি, যে এই পাশে রাখতে চাই আমরা এখান থেকে লেফট অ্যালাইন করে রাখবো। আর এই ঘরের ভিতরে আমাদের থাকবে হলো ফর্মুলা, যে অটো ফর্মুলা আমরা যখন ব্যবহার করব। এবং নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর আবার একটা ঘর আমরা এখানে ফাঁকা রাখবো, রেখে তারপরের ঘর থেকে আমরা সিগনেচার অ্যাড করব। যে কাস্টমার সিগনেচার আমরা এই 2টা ঘর এখান থেকে সিলেক্ট করব, করার পর এখান থেকে মার্জ অ্যাক্রস করে আমরা এখান থেকে লিখব হলো কাস্টমার সিগনেচার। সিগনেচার, এবং এই ঘরটার উপরে আমরা এর উপরে একটা দাগ দিয়ে দেবো, এর উপরে সিগনেচার করব। তাহলে আমরা বর্ডারে যাব, টপ বর্ডার করে দেবো, একটা মার্জিন থাকবে। এবং সেম কাজটা আমরা এই পাশে করব, অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টিং থাকবে তার একটা সিগনেচার। শেষ এই ঘরে থেকে আমরা এই 2 ঘর সিলেক্ট করব, করার পর এখান থেকে সিগনেচার। এবার এই ঘরটাকে আমরা এখান থেকে টপ বর্ডার করে দিব। টপ বর্ডার, তো এইটাকে আমরা মার্জ অ্যাক্রস এবং এটাকে অ্যালাইন্ড সেন্টার। ওকে, এবার এখান থেকে আমরা 2টা ঘর ফাঁকা দিয়ে আমরা এখান থেকে লাস্ট এই ঘরটাকে মার্জ অ্যাক্রস করে দিই, মার্জিন সেন্টার করে দিই। মাঝখানে লিখে হলো থ্যাংক ইউ ফর কালেক্ট আওয়ার কোর্স। যে আপনাদের এইগুলো যে যখন আমাদের প্রোডাক্টগুলো চুজ করার লাস্টে আমাদের নিচে লিখে দেবো যে ধন্যবাদ আপনাকে প্রোডাক্টগুলো সিলেক্ট করার জন্য বা কেনার জন্য। এবং লাস্টে আমাদের এই ঘরের ভিতরে আমাদের লিখে দিতে পারি, আমাদের যদি ওয়েবসাইট থাকে বা কোনো ফেসবুক পেজ থাকে, এমন কিছু থাকলে আমরা নিচে একদম লিখে দিতে পারি www.ictworldcomputer ট্রেনিং সেন্টার facebook/hasan.com এমন যদি আমাদের ওয়েবসাইট থাকে যে নামে, সেই নামটা আমরা এখান থেকে মেনশন বা এখান থেকে লিখে দিতে পারি। ওকে, আচ্ছা, সবাই কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন? তো আমরা কথা না বলি আবার ক্লাসে চলে যাই। আচ্ছা, এবার আমরা এখান থেকে ফর্মুলা এন্ড ডিজাইন দিব। ফর্মুলা এখান থেকে আমাদের একটা ডেটের ফর্মুলা আছে, সেই ডেটটা হলো প্রতিদিন ডেটটা আমাদের আপডেট হবে। আমাদের একটা দোকানে তো আমাদের একটা ইনভয়েস একদিনই শেষ না, যতদিন চলবে ততদিন আপডেট হবে। তো আমরা এখানে ডেটটা দেবো টুডে, মানে আজকে যে ডেট সেই ডেটটা আমাদের এখানে শো করবে। তাহলে এখানে আমরা লিখবো সমান টুডে
তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং ক্লোজিং, এতটুকুই। ইন্টার প্রেস করে দিলে আজকের যে ডেটটা সেই ডেটটা আমাদের এখান থেকে আপডেট হয়ে যাবে। তো আমরা ডেট অ্যান্ড টাইমের এই ফরম্যাটটা আমাদের পছন্দ হতেও পারে নাও পারে, আমরা ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে এই যে নাম্বারের কর্নারে ক্লিক করব, ডেট অ্যান্ড টাইম, এখান থেকে আমাদের অনেকগুলো ফরম্যাট আছে, আমাদের যে ফরম্যাটটা পছন্দ হয় এখান থেকে হভার করবেন, করে আপনার যেই এটা পছন্দ হয় সেটা সিলেক্ট করবেন, করে ওকেতে ক্লিক করবেন, তাহলে সেটা চলে যাবে। আমি এটা দিলাম 25 আগস্ট 2025। ওকে, তারপরে আসি হলো আমাদের এইগুলোকে একটা কালারিং করে দিতে পারি। এবং এইটাকে অল বর্ডারের আওতায়ও দিয়ে দিতে পারি আমরা, না অল বর্ডার থাক। ঠিক আছে, আচ্ছা এবার নিচের দিকে আসি। এখানে আমাদের যেই সিরিয়াল নাম্বার বসাবো, আইটেম কোড বসাবো, আইটেম নেম বসাবো, এবং রেট এবং কোয়ান্টিটি। রেট বলতে আমি সাপোজ মাউস কিনবো, মাউস আমি কিনবো হলো একটা মাউসের দাম 400 টাকা, এবং মাউস আমি কিনবো হলো 4টি, তাহলে কোয়ান্টিটির ঘরে দিব 4 পিস, মানে কোয়ান্টিটি 4 কোয়ান্টিটি মানে 4টি কিনবো। সেটা হলো টোটাল কত টাকা হবে সেই অ্যামাউন্ট আমরা এখান থেকে এটা ফর্মুলার মাধ্যমে বসাবো। আমরা জানি সমান রেট আমাদের গুণ হবে কোয়ান্টিটি, তাহলে আমাদের যেটা হবে সেটা হবে আমাদের অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট আমরা একটা ফর্মুলা করে ফেলেছি, এই ফর্মুলাটা যতটুকু আমাদের আছে সম্পূর্ণ ঘর আমরা এভাবে সিলেক্ট করে দিতে পারি অটোমেটিক। এবার যদি আমি এখান থেকে কিছু লিখি, যে আমি এখান থেকে একটা কিবোর্ড লিখেছি আমি এমনিতে বোঝানোর জন্য, যে 700 টাকা এবং কিবোর্ড কিনেছি আমি 2টি, 2 কোয়ান্টিটি, তাহলে দেখেন অটোমেটিক এটা আপডেট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে বসাই দিলাম। এই ঘরের এইটাকে আমরা অ্যালাইন্ড সেন্টার করে দিতে পারি, এবং এটাকে বোল্ড অ্যান্ড কোনো কালারও করে দিতে পারি। এবং প্রোডাক্ট ডিটেলস, এই ফর্মুলা এখানে দিলাম। এবার নিচের দিকে এসে আমরা ফর্মুলা অ্যাড করব যে আমাদের টোটাল অ্যামাউন্ট কোনটা হবে। টোটাল অ্যামাউন্ট আমরা এখান থেকে সমান সাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, আমরা এখান থেকে যতগুলো হবে সেইগুলো সবই আমার টোটাল অ্যামাউন্ট। তাহলে এখান থেকে ড্রাগ করব, এগুলো ধরে এভাবে সিলেক্ট করে দেব, দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ, ইন্টার করে দিলে এই ঘরে যদি কোনো লেখা থাকে, আমরা যদি এখান থেকে এমনিতেই কিছু একটা লিখি যে 205 গুণ, এর অটোমেটিক এটা আমাদের আপডেট হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো আমাদের টোটাল অ্যামাউন্ট। এবার হলো ট্যাক্স, যদি আমাদের এই যে প্রোডাক্টগুলো কিনছি এই প্রোডাক্টের উপর ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটা আমরা এখান থেকে লিখবো সমান এইটার উপর ক্লিক করব, আমাদের টোটাল অ্যামাউন্টের উপর ক্লিক করব, টোটাল অ্যামাউন্টের উপরে গুণ কত পার্সেন্ট আমাদের ট্যাক্স কাটা হবে, আমি ধরে নিলাম 10% ট্যাক্স কাটা হবে পার্সেন্ট, ইন্টার। তাহলে এই অ্যামাউন্টে 10% যত টাকা হয় সেটা এখানে চলে আসবে। এবং ডিসকাউন্ট, আমি ডিসকাউন্ট এক একজনকে এক এক রকমভাবে দিতে পারি, কাউকে আমি 5% ডিসকাউন্ট দিতে পারি, কাউকে আমি 10% দিতে পারি, কাউকে আমি 12%, 15%। এই জন্য আমরা ডিসকাউন্টের ঘরটা এখান থেকে ফাঁকা রাখবো। যখন আমাদের প্রোডাক্ট লিস্ট আমাদের সব রেডি হয়ে যাবে তখন আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব সেটা এখান থেকে বসাই দিলে অটোমেটিক আপডেট হয়ে যাবে। এবার নিট অ্যামাউন্ট আমাদের কোনটা হবে সমান, এখান থেকে টোটাল অ্যামাউন্ট যোগ আমাদের ট্যাক্স, যেটা ট্যাক্স আমাদের থেকে নেওয়া হবে এটা যোগ হয়ে যাবে। এবার মাইনাস আমাদের যেই ডিসকাউন্ট হবে এটা আমাদের টোটালের ভিতর থেকে মাইনাস হয়ে যাবে। এটা হলো আমাদের নিট অ্যামাউন্ট। ওকে, এতটুকু আশা করি বোঝা গিয়েছে নাকি? আচ্ছা, এবার আমরা এখান থেকে এই নিচের এই দুইটাতেও কালার দিয়ে দিতে পারি। এবার এখান থেকে আমরা বাটন ক্রিয়েট করব, এবং কতটুকু জায়গা আমাদের সেভ হবে, প্রিন্ট হবে। আমরা যদি এখান থেকে প্রিন্ট প্রিভিউ করে দেখি, প্রিন্ট প্রিভিউ দেখবো যে আমাদের কিছু অংশ এদিকে কেটে গিয়েছে। তো
সেই অংশটুকুকে ফিরিয়ে আনার জন্য আমরা এখান থেকে সেট প্রিন্ট এরিয়া করে দেবো। আমি যতটুকু অংশ আমাদের প্রিন্ট হবে ততটুকু অংশ এভাবে সিলেক্ট করে দেবো। আমি আমার এতটুকু অংশ প্রিন্ট করব আমি। তাহলে এতটুকু অংশ সিলেক্ট করার পরে আমাদের প্রিন্ট এরিয়া থেকে যে পেজ লেআউটে যাবো, তারপর প্রিন্ট এরিয়া, এখান থেকে সেট প্রিন্ট এরিয়া। এবার যদি আমি প্রিন্ট রিভিউ করে দেখি, দেখবো আমাদের এতটুকু অংশই আমাদের প্রিন্ট হবে, যতটুকু অংশ আমি প্রিন্ট এরিয়াতে সেট আপ করে দিয়েছি। তাহলে আমাদের যদি পেজের বাইরে চলে যায়, আশপাশে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট এরিয়া সেট আপ করে দিতে পারি এক পেজের ভিতরে রাখার জন্য। এবার আমাদের হ্যাঁ বলেন। দেখেন এটা সম্পূর্ণভাবে এখানে আমাদের অটোমেটিক কিছু ফর্মুলা আছে, আর যেটা বলছেন ওইটা অটো আমাদের একটা সিস্টেম আছে। আচ্ছা, এখানে আমরা এবার বাটন ক্রিয়েট করব। বাটন ক্রিয়েট করার জন্য এখানে আমাদের বাটন ক্রিয়েট করার জন্য ইনসার্টে চলে যাব, তারপর শেপ, এখান থেকে আমরা একটা রাউন্ডেড শেপ নিব, এতটুকু নিলাম। এবং এটাকে আমাদের একটু 3D ভাব দেওয়ার জন্য আমি এখান থেকে এই কালারটা নিলাম, এবং এটাকে আমরা Ctrl+C Ctrl+V দিয়ে দুইটা করে নিলাম, এবং এইটার নিচের এটার কালার দিয়ে দিলাম হলো রেড। এবং দুইটার ভিতরে আমি টেক্সট অ্যাড করব। এটার উপর রাইট, কোনো কিছু লিখতে হলে এটার উপর রাইট বাটন ক্লিক করব, করার পরে এডিট টেক্সটে ক্লিক করলে এর ভিতরে টেক্সট লিখতে পারবো আমরা। এখান থেকে লিখবো আমরা উপরে এটা লিখবো নিউ ইনভয়েস, আর এইটার ভিতরে লিখবো সেভ, প্রিন্ট অ্যান্ড সেভ, প্রিন্ট অ্যান্ড সেভ। এই লেখাটাকে আমরা একটু বড় করে দিই। ফন্ট সাইজ আমি একটু বাড়াই দিচ্ছি, এ পর্যন্ত রাখলাম। নিউ ইনভয়েস বলতে যে আমরা এখানে একজন ইনভয়েস রেডি করেছি, করার পরে নিউ ইনভয়েসে যখন ক্লিক করব তখন আমাদের নতুন আরেকটা ইনভয়েসের শিট আসবে, এবং প্রিন্ট এখানে যে ক্লিক করলে আমাদের এটা অটোমেটিক প্রিন্ট হবে এবং এক জায়গায় সেভ হয়ে যাবে। এটা আমরা তৈরি করব। তাহলে আমরা ইনভয়েসের এই বাটনের উপরে আমরা কার্সার রাখবো, রেখে আমাদের একটা কোড আছে, সেই কোডটাকে আমরা এখান থেকে কপি করে সেখানে এডিট করব। কোডটা আমরা আছে এক জায়গায়, সেইখান থেকে আমরা কপি করে আনবো। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এখান থেকে এই যে আপনাদের যে কোডের শিট এটা দিয়ে দেওয়া হবে। এটা প্রথমে আমরা এটা কপি করব, নিচের এটা কপি করে নিলাম, তারপর এক্সেলে যাব, তারপরে যে নিউ ইনভয়েস আছে নিউ ইনভয়েসের ঘরে কার্সার রেখে আমরা এখান থেকে কিবোর্ড থেকে অল্টার F11 প্রেস করব। অল্টার F11 প্রেস করলে আমাদের এই মডিউল এখানে আসবে। এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব, পরে মডিউল এখানে ক্লিক করব, আর মডিউলের ঘরে আমি যেটা কপি করেছি সেটা এখান থেকে পেস্ট করে দেব। এবার আমাদের এখানে একটা নাম দিতে হবে, আমরা এখান থেকে নাম দিয়ে দিই হলো ICT ওয়ার্ল্ড 1 দিয়ে দিলাম, ICT ওয়ার্ল্ড 1। এবং এখান থেকে আমাদের যে রেঞ্জটা আছে এবং ভ্যালুটা আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করব। এখানে ভ্যালু বলতে আমাদের যে ইনভয়েস যে ইনভয়েস নাম্বারটা হলো একবার যখন নিউতে ক্লিক করব অটোমেটিক ইনভয়েস নাম্বার 2 হয়ে যাবে। আবার নিউতে ক্লিক করব, একবার ভয়েস চেঞ্জ করব, বারে আমি এটা চেঞ্জ করব না, 1 2 3 অটোমেটিক হয়ে যাবে ইনভয়েস নিউয়ে ক্লিক করলে। তাহলে এই ঘরের নামটা হলো আমরা দেখতে পাচ্ছি I6, এই ঘরের নাম হলো I6। আমরা মডিউলে ঘরে যে আমরা এই ঘরের ভিতরে লিখে দেব হলো I6, এবং এখান থেকে ভ্যালু I6 কি হবে, ভ্যালুটাকে +1, মানে প্রতিবার যখন আমি ক্লিক করব এক এক করে প্লাস হবে, 1 2 3 এইভাবে। ওকে, এবার হলো আমাদের এখান থেকে যেই
ক্লিয়ার হবে, আমাদের কি কি তথ্য ক্লিয়ার হয়ে যাবে সেটা আমরা বলে দিই। যে এখানে আমাদের যেই কাস্টমারের নেম লিখবো, নিউয়ে ক্লিক করলে নতুন আবার একটা কাস্টমারের নাম আসবে, অ্যাড্রেস নতুন আসবে, মোবাইল নাম্বার এটা আবার নতুন আসবে। এভাবে এই ঘরগুলো আমাদের প্রতিবার আপডেট হওয়ার জন্য নতুন আসবে। তাহলে এখান থেকে প্রথমে আছে হলো F7, তারপর আছে F8, F9, F7 থেকে F9 পর্যন্ত। মডিউলের ঘরে গেলাম, খালি F7 থেকে F9, এই F7 থেকে F9টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসি হলো এখান থেকে আমাদের আরও ক্লিয়ার হবে যে আমরা যে প্রোডাক্টের নাম, সিরিয়াল নাম্বার, আইটেম কোড, প্রোডাক্ট নেম এবং রেট, কোয়ান্টিটি এইগুলো যে বসাইছে এগুলো আমাদের নতুন নিউয়ে ক্লিক করার সাথে সাথে এগুলো ক্লিয়ার হয়ে আবার নতুন করে লেখার জন্য আমাদের শীটটা নিউ হয়ে যাবে। তো আমাদের এটা শুরু হচ্ছে কোথা থেকে, D13 থেকে আমাদের শেষ হয়ে যাবে হলো D29। তাহলে আমরা এখান থেকে লিখে দেব D30, D29। আবার মডিউলে যাই, D30 থেকে D29। এই ঘরটা আমাদের মুছে যাবে, সেম ভাবে আমাদের এই ঘর, এই ঘর, এই ঘর এবং এই ঘরও মুছে যাবে। তাহলে আমরা একটা নিয়েছি, আরও আমাদের 4টা নিতে হবে, 1টা 2টা 3টা 4টা। তাহলে এই 4টাকে আমরা কপি করি, এই একটাকে আমরা আরও 4টা কপি করব ক্লিয়ার করার জন্য। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, 1 2 3 4, 4টা হয়ে গেছে। তাহলে একটা হলো D30, E30 থেকে E20, তারপরে F, তারপরে G, H। তাহলে আমাদের ক্লিয়ার হবে H পর্যন্ত। এবার দেখি H পর্যন্ত ঠিক আছে কিনা। এই যে আমাদের H পর্যন্ত ক্লিয়ার হবে, অ্যামাউন্ট আমাদের এগুলো ক্লিয়ার হলে অ্যামাউন্ট এমনিতে 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই মডিউলটা আইসিটি ওয়ার্ল্ড 1 নামে এই মডিউলটা আমাদের ওকে হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কেটে দিই এবং এখানে আসি, নিউ এর ঘরে ক্লিক করব। নিউ এর ঘরে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করব, অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করব, করার পরে আমাদের যে আইসিটি ওয়ার্ল্ড 1 এটার উপর ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলে আমাদের এই মডিউলটা কাজ করবে। এবার এখানে ক্লিক করলে আমাদের দেখেন এগুলো সব মুছে গিয়েছে। আমি যদি এখানে কিছু লিখি, এখানে কিছু লিখি, এখানে কিছু লিখি, এবার এভাবে যদি কোনো ঘরে কিছু লিখি, নিউ মডিউলে ক্লিক করলে দেখেন অটোমেটিক আমাদের ইনভয়েস নাম্বার 2, আবার যদি নিউ এ ক্লিক করে এগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং ইনভয়েস নাম্বার 3। তাহলে আমাদের নিউ ইনভয়েস এই ডায়লগ আমাদের এই মডিউলটা কাজ করছে। এগুলো লিখলে এটা শুধু একটা, হ্যাঁ হ্যাঁ, ফরম্যাটটা হারায় যাবে না, ফরম্যাটটা আমাদের থাকবে। এবার প্রিন্ট অ্যান্ড সেভ মডিউলটাকে আমরা তৈরি করব। প্রিন্ট অ্যান্ড সেভ মডিউলটাকে তৈরি করার জন্য আমাদের এই যে প্রথম যেইটা আছে এইটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি, এবং সেম ভাবে এটাকে আমরা অল্টার ধরে F11 প্রেস করব, আমাদের সেম জায়গায় আসবে, ইনসার্ট থেকে মডিউলে ক্লিক করে এটাকে আমরা এখান থেকে পেস্ট করে দিব। ওকে, এখানে আমাদের এইটার নাম দিয়ে দিই হলো আইসিটি ওয়ার্ল্ড 2, এবার যাতে বোঝা যায় ওখানে গিজিমিজি না হয়ে যায়। আইসিটি ওয়ার্ল্ড 2। এবার এইগুলো আমাদের কোনো চেঞ্জ হবে না। সেট রেঞ্জ, আমরা এখান থেকে রেঞ্জ করব, মানে কতটুকু জায়গা আমাদের প্রিন্ট হবে, সেটা সিলেক্ট করে দেবো। B1 থেকে এখান থেকে I30 পর্যন্ত আমরা এখান থেকে একবার দেখে আসি আমাদের সিটের কতটুকু এখান থেকে শুরু হবে প্রিন্ট। তাহলে D1 থেকে শুরু, শেষ হবে হলো আমাদের এই পর্যন্ত এসে, তাহলে I41, D1 থেকে I41 আমরা এখান থেকে এটা লিখে দিই।
D1 থেকে I41 এতটুকু জায়গা আমাদের অটোমেটিক প্রিন্ট হবে। এবার পিডিএফে সেভ হবে কতটুকু জায়গা, পিডিএফে সেভ হবে আমাদের D9 এখান থেকে H9 D9 H9 পিডিএফ রেঞ্জ যখন আমাদের পিডিএফ এ সেভ হবে সেই সেভের নেমটা আমাদের কি নামে হবে, এটা তো নাম দিতে হবে। পিডিএফ এ যখন সেভ করব তাহলে আমাদের নামটা হবে যে এই কাস্টমারের যে নামটা দিয়েছি আমরা, কাস্টমারের নামটা হবে পিডিএফ এর নাম, এবং ইনভয়েসের নাম, ইনভয়েসের যেটা আছে ইনভয়েসের যে নাম্বার সেটাও আমাদের নামের সাথে অ্যাড হবে, যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি যে এই পিডিএফটা কার নামে খোলা হয়েছে, নাম এবং ইনভয়েস নাম্বার দুইটাই থাকবে। তাহলে এখানে ইনভয়েস নাম্বার, এই যে কাস্টমারের নামটা হলো F7 এবং ইনভয়েসের ঘরটা হলো I6, F7 আর I6 আমরা এখান থেকে লিখে দেব। আচ্ছা, আমরা যে সেভ বাটনে যে কাজটা আমরা করছিলাম সেটা হলো আমাদের দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে যে পিডিএফ নাম সেট করছিলাম, যেখানে ছিলাম এই পর্যন্ত ছিলাম পিডিএফ নেম জি মুরাদ ভাই আন্দাজে জি। ভাইয়া এটা একটু বইয়া থেকে দেখালে ভালো হতো বুঝলেন, আমি এখানে দেখতে পাইনি ঠিকভাবে। এখন প্রথমে বলতে এটা আমরা এখানে কপি করে আনা পর্যন্ত তো আমরা ওই আগের ওইটার মতোই এখান থেকে যে নামটা দিলাম, এখানে আমরা দিলাম আইসিটি ওয়ার্ল্ড 2 আর আগের ওইটা দিয়েছিলাম আইসিটি ওয়ার্ল্ড 1। দেওয়ার পরে এখান থেকে আমরা যে আমরা সেট করলাম B1 থেকে I41 পর্যন্ত, B1 থেকে I41 পর্যন্ত আমাদের টোটাল প্রিন্ট হবে। B1 থেকে শুরু হবে, সরি D1 থেকে শুরু হবে, আর এখান থেকে I41 পর্যন্ত যতটুকু আছে এইগুলোর ভিতরে আমাদের সেল সবগুলো আমাদের প্রিন্ট হয়ে যাবে। এটা হবে বি না, এটা হবে ডি। ভাই এটা সেট করার পিডিএফ এ সেভ হবে। পিডিএফ এ সেভ হওয়ার জন্য আমাদের যেটা নাম প্রয়োজন সেই নামটা কি হবে, আমাদের F7 দিয়েছি আর এখানে দিয়েছি I6। F7 বলতে যে কাস্টমারের যে নামটা আমাদের থাকবে সেই কাস্টমারের নামটা আমাদের সেভের সময় কাস্টমারের নাম নেবে সেভ হওয়ার জন্য। তাহলে কাস্টমার নেম আছে F7 এ, আর আমাদের ইনভয়েস নাম্বারটা নেবে এইটা আছে I6 এ। এইটা আমরা এখান থেকে মেনশন করে দিলাম। যখন পিডিএফ নাম নেবে F7 এর ঘরে যে লেখাটা থাকবে এবং I6 এর ঘরে যে লেখাটা থাকবে সেই লেখা দুইটা নিয়েই আমাদের পিডিএফ এর নাম হবে। এবার পিডিএফটা কোথায় সেভ হবে সেটা সেট করার জন্য আমরা চলে যাব হলো দিস পিসিতে। দিস পিসিতে যাওয়ার পরে এবার এটা আমরা কোথায় সেভ করব সেটা আমরা এখান থেকে সেট করে দেব। এখানে আমরা একটা ফোল্ডার খুলি, সেম ওই নামে ফোল্ডার খুলি যে আইসিটি ওয়ার্ল্ড ইনভয়েস। এই ফোল্ডারের ভিতরে আমাদের যা কিছু সেভ করব এই ফোল্ডারের ভিতরে এসে জমা হবে। তাহলে এই ফোল্ডারে যে অ্যাড্রেস বার আছে সেই অ্যাড্রেস বারটাকে এখানে আমরা একটু দেখি অ্যাড্রেস বারটা কি। প্রথমে ডি, তারপরে স্ল্যাশ আইসিটি ওয়ার্ল্ড ইনভয়েস, মানে ডি নাম্বার ভলিউমের ভিতরে আইসিটি ওয়ার্ল্ড ইনভয়েস নামে ফোল্ডারের ভিতরে আমরা সেভ করব। এটাকে আমরা সিলেক্ট করে কপি করে নিলাম এই অ্যাড্রেসটাকে। এবার এই অ্যাড্রেসটা আমাদের এই কোডের ভিতরে যে অ্যাড্রেস আছে এই ডাবল কোটেশনের ভিতরে আমরা টোটাল সিলেক্ট করব, করে ডাবল কোটেশনের ভিতরে এটাকে পেস্ট করে দিব। তাহলে এই ঠিকানায় আমাদের পিডিএফটা সেভ হবে। ওকে, এই পর্যন্ত হয়ে গেলে আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমাদের এখানে যাব, এবার প্রিন্ট অ্যান্ড সেভের উপর রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমাদের যে প্রথমে আইসিটি ওয়ার্ল্ড 1 সিলেক্ট করেছিলাম, এবার আইসিটি ওয়ার্ল্ড 2 এটাকে আমরা ওকে করে দেব। তাহলে এটা আমাদের কাজ করা শুরু করে দিবে। তাহলে এখানে আমরা একটা প্রিন্ট অ্যান্ড সেভ করে দেখি।
এখানে দিলাম হলো সিরিয়াল 1, তারপরে আইটেম কোড দিলাম 101, এখানে লিখলাম হলো মাউস রেট দিলাম 500 টাকা এবং নিয়েছি আমি 10 পিস। বাইরে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে, যেহেতু আমরা ফর্মুলা ইউজ করেছি সিরিয়াল 2, তারপরে এখান থেকে কোড দিব 102, তারপরে মাউসের পরে দিলাম হলো হার্ড ডিস্ক এইচডিডি দিলাম, এখান থেকে এইচডিডি রেট দিলাম 1450 টু কোয়ান্টিটি। বাইরে ক্লিক করলে অটোমেটিক এই আপডেটটা হয়ে যাবে। আবার সিরিয়াল 2, তারপরে প্রোডাক্ট নাম্বার 13103, প্রোডাক্ট দিলাম হলো আমরা কিবোর্ড, এখান থেকে কিবোর্ডের দাম দিলাম 900 টাকা এবং 3 কোয়ান্টিটি। তাহলে এইগুলো আমাদের দেখছি এখানে অটোমেটিক আমাদের আপডেট হয়ে এত টাকা টোটাল, আমাদের টোটাল অ্যামাউন্ট এত টাকা, এর ট্যাক্স হবে এত টাকা এবং নিট অ্যামাউন্ট এত টাকা। যদি এর উপর আমি কাউকে ডিসকাউন্ট দিতে চাই তাহলে ডিসকাউন্ট আমরা এখানে এবার লিখে দেবো, চাচ্ছি আমি এই ব্যক্তিকে 5% ডিসকাউন্ট দিব, তাহলে সমান চিহ্ন দিব, দেওয়ার পর আমরা টোটাল অ্যামাউন্টের উপরে গুণ 5%। এবার ইন্টার প্রেস করে দিলে আমাদের সাথে সাথে আমাদের নিট অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। এবার দেখেন আগে ছিল 11,660 টাকা। আমি যখন এখান থেকে আরেকবার করে দেখাই, টোটাল অ্যামাউন্টের উপরে গুণ 5% দিয়ে ইন্টার প্রেস করছি, অটোমেটিক আমাদের এই ডিসকাউন্টের অ্যামাউন্টটা এখানে মাইনাস হয়ে যাচ্ছে, হয়ে নিট অ্যামাউন্ট হচ্ছে আমাদের 11,130 টাকা। এইটা হলো আমাদের ইনভয়েস, একজনের ইনভয়েস তৈরি করলাম। এবার এটাকে আমরা তাকে প্রিন্ট করব এবং আমাদের কম্পিউটারে সংরক্ষণ করে রাখার জন্য সেভ করে রাখবো পিডিএফে। তাহলে প্রিন্ট অ্যান্ড সেভে ক্লিক করে দিলে এটা অটোমেটিক আমাদের সেভ হয়ে গিয়েছে। আপনাদের দেখানোর জন্য আমি এটাকে একটু শেয়ারটাকে স্টপ করে অল শেয়ার করে দিই। এবার কি দেখা যাচ্ছে এটা? হ্যালো, না ভাই দেখা যাচ্ছে না, এটা এখন আসলো। যে আমি পিডিএফ সেভ করেছি এটা দেখেন আমাদের এখানে পিডিএফ চলে এসেছে, এখান থেকে পিডিএফও চলে এসেছে এবং এখান থেকে চাইলে আমি এটাকে প্রিন্ট করে নিতে পারবো এখান থেকে। আর এটা যে আমাদের কোথায় সেভ হয়েছে সেটা দেখার জন্য আমরা এটাকে কেটে দিই এবং এটা কোথায় সেভ হয়েছে সেটা দেখার জন্য আমরা চলে যাই কম্পিউটারে, যেখানে আমরা ফোল্ডার খুলেছিলাম সেখানে চলে যাই। নিউ করে আবার এখানে ইনভয়েসে আমি নিউ ইনভয়েসে ক্লিক করলে ইনভয়েস নাম আমাদের 00005 এবং এখান থেকে কাস্টমার নেম দিয়ে দিয়ে হলো হাসান, অ্যাড্রেস আলমডাঙ্গা, মোবাইল নাম্বার একটা দিয়ে দিই, এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা সিরিয়াল 1, প্রোডাক্ট কোড 001 এবং এখানে দিয়ে আইটেম দিয়ে দিই হলো পেন ড্রাইভ, রেট দিয়ে দিই হলো 550, কোয়ান্টিটি হলো একটাই, সিরিয়াল 1, 2, তারপরে আইটেম কোড দিয়ে 201, 201, তারপরে এখানে দিয়ে দিল মনিটরের দাম দিয়ে হলো 8,000 টাকা এবং দিয়ে দিল 1 পিস। এটাকে যদি আমরা এবার প্রিন্ট অ্যান্ড সেভে ক্লিক করি তো দেখবো প্রিন্ট অ্যান্ড সেভ হয়েছে এবং ইনভয়েস এখানে দেখবো ইনভয়েস এখান থেকে হাসান চলে এসেছে। হাসান বলতে আমাদের ইনভয়েসের যে ঘরে যে নামটা থাকবে সেই নামটা পিডিএফে যাবে এবং পিডিএফ কত নাম্বার পিডিএফ? এটা হলো 5, মানে 5 নাম্বার ইনভয়েস, এইটা আমাদের পিডিএফের এখানে নামে দেখাচ্ছে। ওকে, এটা হলো এখান থেকে আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে নিতে পারবো, এখানে প্রিন্টে গেলে আমরা এটাকে প্রিন্ট করে নিতে পারবো। তাহলে এই যে ইনভয়েস তৈরি করলাম এটা অবশ্যই আপনারা কালকে ক্লাস টাইমে এসে দেখাবেন।